গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন একটা জায়গাতে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা গিয়ে দেখতে পাবে। একটা জিনিস কিনতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি কিনতে যাচ্ছি এখন কিচ্ছু বলবো না, তোমাদেরকে ভিডিওর মানে পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। কিনতে যাচ্ছি, আমার থেকে ও বেশি এক্সাইটেড। কতটা এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, কি কিনতে যাচ্ছি সেটা এখন বলা যাবে না, এটা পরে তোমরা দেখতেই পাবে যখন কেনা হবে। ক্রমশ প্রকাশ্য। তো তোমরা গেস করতে পারো কি কিনতে যাচ্ছি না যাচ্ছি। তো এটা তো লাইভ হচ্ছে না, তো গেস করেও কোনো লাভ নেই, তোমরা এন্ডে জানতেই পারবে যে কি কিনতে যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এসেছি জায়গা, যেখানে আসতে চেয়েছিলাম সেখানে চলে এসেছি। এখন ওপরে যাব, দিয়ে যেটা কিনতে এসেছি সেটা কিনবো। ফার্স্টে তো ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছু হবে, তারপরে আর কি কিনবো। কি কিনছি না কিনছি এখনও বলবো না, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন টোটো থেকে নামলাম, এবার যাচ্ছি। তো আমাদের একটু কাজ, মানে একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একবার যেতে হলো গ্যাসের অফিসে। দাঁড়াও, যেতে হলো, তার জন্য আবার গিয়েছিলাম আমাদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একটু গিয়েছিলাম গ্যাসের অফিসে। মানে ওই ডকুমেন্টটা লাগতো আর কি, এখানেই আমরা থাকি আর কি শিলিগুড়িতে ওই ডকুমেন্টটা আর কি দেখাতে হতো যে আমরা শিলিগুড়িতে থাকি। তো সেই জন্য একটু দেখাতে হলো, তো আবার এসেছি, এবার যাচ্ছি। চলো। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো আমরা কোথায় গেছি। আমরা রয়্যাল এনফিল্ডের শোরুমে এসেছি। এখানে বাইক কিনতে এসেছি। কোন বাইকটা কিনবো সেটা কিন্তু তোমাদেরকে পরে দেখাবো। তো এখন চলো ভেতরে যাওয়া যাক। এতক্ষণ আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, এবার আমাদের বাইকটা আর কি দেখাবে। তো কোনটা নিচ্ছি তোমরা একদম ফাইনাল দেখতে পাবে। তো চলো। আমাদের সব ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, এখন আমরা ওয়েট করছি। আর ওদের কী সব মানে গাড়িতে আমরা যেগুলো অ্যাড করেছি সেগুলো আর কি ওরা করে দিচ্ছে। তারপরে আমরা ফাইনালি ওটা রিসিভ করব। এখনও 20 মিনিট মতন টাইম লাগবে রিসিভ করতে। দেখা যাক। আর তোমরা রিসিভ করা পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। কোন বাইকটা আমরা নিচ্ছি সেটা তো রয়্যাল এনফিল্ড তো নিচ্ছি, তোমরা বুঝতেই পেরেছো কারণ এই শোরুমে এসেছি। কিন্তু কোন ভ্যারিয়েন্টটা, কোনটা নিচ্ছি, কোন কালারটা নিচ্ছি সেটা তোমাদেরকে পরে রিভিল করব, একেবারে রিভিল করব। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের হয়ে গেছে, আমরা ফাইনালি এখন রিসিভ করতে যাচ্ছি বাইকটা। আমাদের বাইকের সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমরা বাইকটা রিসিভ করব। এই দেখো আমরা নিচে চলে এসেছি। এখান থেকেই দেখো সবাই বাইক রিসিভ করছে। এখানে ওদের নিউ বাইক রেডি করে এখানেই রাখে, এখান থেকে রিসিভ করতে হয়। তো একবার তোমাদেরকে ভালো করে শোরুমটা একবার বাইরে থেকে দেখিয়ে দিই। কিন্তু রয়্যাল এনফিল্ডের শোরুমগুলো কিন্তু বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগে, খুব ক্লাসি লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। কতটা এক্সাইটেড একটু বলো। ভীষণ রকম এক্সাইটেড, লাইফে ফার্স্ট বাইক, এক্সাইটমেন্টে ফার্স্ট দিন। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যে বাইকটা বুক করেছিলাম খুব পছন্দ তো বটেই কালার কম্বিনেশনটার জন্য। এখানে এসে দেখলাম মিটিয়রের একটা ফায়ার বল রাখা ছিল, কালারটা হচ্ছে ব্লুয়ের ওপর আর রয়্যাল এনফিল্ড লেখাটা ইয়েলো দিয়ে। বাইকটা যেমন সুন্দর দেখতে তেমন গেট আপ দেখে একটু লোভ লাগছিল, বাট আপাতত রয়্যাল এনফিল্ড হান্টার নিয়ে সন্তুষ্ট। সত্যি ওই মিটিওরের কালারটা খুব সুন্দর ছিল, আমাদের দুজনেরই খুব পছন্দ হচ্ছিলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফার্স্ট বাইক কিনেছে আর অতটা চালানোর এক্সপিরিয়েন্সও নেই। যদি চালানোর এক্সপিরিয়েন্স থাকতো তাহলেও ভেবে দেখা যেত, কিন্তু চালানোর অত এক্সপিরিয়েন্স নেই, অত ভারী বাইক নিয়েও সামলাতে পারবে না। ওই জন্যই আমরা অ্যাকচুয়ালি হান্টারটাই সিলেক্ট করলাম, ওটাই নিচ্ছি। এখন বাইকটা দিচ্ছে। ফাইনালি আমরা দেখাচ্ছি
কোন বাইকটা নিয়েছি, কোন ভ্যারিয়েন্টটা নিয়েছি। আমি যাবো। আর এখানে দেখো বাইকের যে ওনার তার সাথে ফটো সেশন চলছে, আরও বারবার করে আমাকে ডাকছিল। তো উনি বললেন যে ফার্স্টে স্যার আপনার সাথেই তুলতে হবে, তারপরে ম্যাডামকে ডাকবেন। তো তারপরে আমিও এখানে ফটো তুললাম বাইকের সাথে, আমাদের নতুন বাইকের সাথে। তো যাই হোক আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। আর ওকে সব কিছু দেখো বুঝিয়ে দিচ্ছে বাইকের কী আর কি ফিচার্স আছে, কিভাবে কি হবে, কি মানে কিভাবে চালাতে হবে আর কি, সব কিছু বাইকের বুঝিয়ে দিচ্ছে ওকে। ফুল ট্যাঙ্ক কোনোদিনও করবেন না, মানে আপনার 13.5 এটা আপনার ফুল ক্যাপাসিটি, আর রিজার্ভে থাকছে 3.5, মানে 10 লিটার আপনার অনে থাকছে। তো 13.5 একদম। আমরা বাইক নিয়ে বাড়ি চলে এসেছি। এখন একটু খেতে গিয়েছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমার এই খেয়ে আসলাম আমার বাড়িতে। আমরা সেই দুপুরবেলাতে গিয়েছিলাম, বুঝলে তো, মানে দুটোর দিকে গিয়েছিলাম, ওখানে 2টোর সময় পৌঁছে গিয়েছিলাম। তো তোমার হচ্ছে আরও বেশি দেরি লেগেছিলো। এমনিতেই তো এগুলো টাইম লাগে ডকুমেন্টস ভেরিফিকেশনে সব কিছুতে, কিন্তু আরও আমাদের দেরি হয়েছিল কারণ আমাদের একটা ডকুমেন্ট মানে ছিল না, মিসিং ছিল, ওটা আমাদের একটা আনতে হয়েছিল গ্যাসের অফিস থেকে। কেন বলো তো, ব্যাপারটা হচ্ছে আমাদের সমস্ত ডকুমেন্টে, মানে ওর বলছি আমি, আমারও নেই, ওর সমস্ত ডকুমেন্টসে ওর তো বাড়ি চন্দননগরে, এবার সমস্ত হুগলি চন্দননগর এইসবই দেওয়া আছে। তো ওরা বলছে যে এখানে যে আপনারা আছেন এখানকার অ্যাড্রেসটা আমাদেরকে লাগবে, কারণ এখানকার বাইক যেহেতু নিচ্ছেন তো এখানকার অ্যাড্রেস লাগবে। তো সেই কারণে এমন কোনো ডকুমেন্টস চাই যেখানে আমাদের এখানকার অ্যাড্রেস লেখা আছে শিলিগুড়ির। তো সেই কারণে গ্যাসের অফিসের ধরো এখানের অ্যাড্রেস লেখা আছে। তো সেই কারণে আমরা গেলাম আবার গ্যাসের অফিসে। আজকে যেহেতু গ্যাস ডেলিভারি হয়েছিল, সেই বিলটা আমাদেরকে দিয়েছিল না, ওদের বলছিল যে অফিস থেকে কালেক্ট করে নেবেন, আজকে বিলটা আমার কাছে নেই এরকম বলেছিল। তো ওই জন্য আবার অফিস থেকে সেই বিলটা কালেক্ট করে তারপরে আবার আমরা গেলাম ওখানে। এইসব কারণে অনেকটাই লেট হয়ে গেছিলো। দিয়ে এই তো তোমার হচ্ছে একটু আগে আমরা ফিরলাম, দিয়ে খেয়ে আসলাম একেবারে। তো তোমরা কাল পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ কালকে আমরা একটা জায়গাতে যাব বাইক নিয়ে, কারণ পুজো তো দিতে হবে বাইকের, এই কারণে আমরা পুজো দিইনি এখনও পর্যন্ত বাইকের। তো কালকে পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ চলবে, তোমরা দেখতে থাকো। তোমাদেরকে রাতেরবেলাতে বলেছিলাম যে সকালবেলাতে আমরা বাইকের পুজো দিতে যাবো। তো এই সকালবেলাতে এখন রেডি হয়ে নিয়েছি, এই পাশেই মন্দির আছে আমাদের, ওখানেই পুজো দেব, তারপরে বাইকটা চালাব, মানে তারপরে বাইক চালাবে আর কি। আগে তো পুজো না দিয়ে বাইক চালানো যাবে না, তো আগে পুজো দেব। চলো তাহলে পাশে মন্দিরটায় যাই, বাইকটা পুজো দিয়ে আসি। এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে তো মন্দিরটা বেশি দূর নয়, একদম কাছেই। তো এখানে ঠাকুরমশাই পুজো দিয়ে দিচ্ছেন। আর আজকে জানো তো অনেক বাইকেরই দেখলাম পুজো হলো, বাইক স্কুটি, একটা স্কুটির পুজো হলো, বাইকের পুজো হচ্ছে, মানে অনেকেরই দেখলাম আজকে হলো, অনেক বাইকেরই। তো এখানে পুজো দিচ্ছে। আর তোমরা বলো আমাদের বাইকটা কেমন লেগেছে, তোমাদের কালার কম্বিনেশনটা কেমন লেগেছে সেটাও জানিও। আর হ্যাঁ, এইটুকুই আমার ভিডিও আজকে। আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।